সাগরে কুড়ানো ঝিনুক আর শামুক দিয়ে তৈরি হয় বাহারি সব গহনা, ল্যাম্প কিংবা ঘর সাজানোর নানা সামগ্রী। আবার তৈরি হয় দেশি বিদেশি পাথরের আকর্ষণীয় গহনা। আর এসব গহনা তৈরির নেপথ্যের গল্পে রয়েছেন কক্সবাজার জেলার উদ্যমী সাধারণ পরিবারের নারীরা। সংসারের কাজের অবসরে তারা নিজের বাড়িতে বসে তৈরি করেন এসব গহনা আর বিভিন্ন রকম সামগ্রী। দীর্ঘ সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এসব গহনার এখন ধরন বদলেছে। একসময় সমুদ্রবালিতে অহরহ ঝিনুক আর শামুক কুড়িয়ে পাওয়া গেলেও এখন আগের মতো আর তা মেলে না, যার দরুন এসব গহনাতে যুক্ত হয়েছে দেশি বিদেশি নানা ধরনের পাথর পুঁতির ব্যবহার। সাগরত তো তুলে আনি, না থাকলে কিনি, থাকলে তুলে আনি, হস্তবনি জুড়িলে তুলে আনি, এগুলো গাঁতি করে বিক্রি করি। পর্দা জার বেরোনো পরে বিক্রি করি। তিনটা মাঝে এই 20 টাকা ধরে 60 টাকা, মোট গাঁতি বাড়ি 60 টাকা দিন। কিছু জিনিস এখানে উঠে, কিছু জিনিস বাইরে কিনে আনতে হয়, চায়না থেকে আসে, আমাদের বাংলাদেশের মধ্যে আছে, এগুলো আমরা কিনে আনি। আবার মহিলারা কাছে এদের কাছ থেকে আমরা কিনে আনি, অথবা এদের বাচ্চা কাচ্চা আছে এরা নিয়ে বিচে ব্যবসা করে, অনেকে লেখাপড়া করে, ওগুলো খরচা চলায়, অনেকের লোন আছে, ওগুলো নিয়ে মানে সংসারটা চলে। সেটা চাহিদা মোটামুটি ভালো আছে। আপনার এগুলো আসে ঢাকা থেকে আসে, চট্টগ্রামের থেকে যায়, চীনের থেকে আনে, ওখান থেকে এখানে আনে বিক্রি করে, আমরা পাইকারি দামে কিনে নিই, খুচরা বানায় বিক্রি করি। হাতের ব্যাস আছে, গলার মালা আছে, গলার সাইট আছে, পুঁতি দিয়ে, সবগুলো তো পুঁতি দিয়েই বানাই। শামুক আছে, পুঁতি আছে, শামুকের একটু বেশি আর ফেতুর একটু কম। কক্সবাজারের বড়ছড়া লাইট হাউস, ঝিরিঝিরি পাড়া সহ একাধিক গ্রামে গিয়ে দেখা যায় ঈদ এবং ঈদের ছুটিতে পর্যটকদের আগমনকে উপলক্ষ করে ব্যস্ত সময় পার করছেন এখানকার গহনা তৈরির সাথে যুক্ত নারী কর্মীরা। এগুলা কিনে আনতে হয় সব আমাদের মহিলারা করে। আমাদের স্বামীরা ইনকাম করে কম, রোজগার কম করে, সেজন্য সংসারে অনেক খরচা লাগে। এগুলা সহযোগিতা করি আমরা, লেখাপড়া করাই, খরচাপাতি দিই। স্বামী একদিন বসে থাকলে আমাদের না খাইয়ে থাকতে হয়। 200-500 টাকার মতো এরকম পারি আমরা। এই তো আমাদের ছোটখাটো দোকান আছে, এর বিক্সের মধ্যে অল্প ইয়ের মধ্যে আছে, ডোলা আছে। ঝিনুক, মুক্তা আর রং বেরঙের সব পাথর দিয়ে তারা তৈরি করছেন মাথার খোঁপা, কানের দুল, হাতের বালা, গলার সেট, আংটি, চুড়ি, ঝাড়বাতি, ঝিনুকের ল্যাম্প সহ নানা ধরনের গহনা ও পণ্য। নারী কর্মীরা জানালেন, একসময় ঝিনুক আর শামুক দিয়ে এসব পণ্য তৈরি হলেও এখন পাথর আর পুঁতি ব্যবহার করায় আগের থেকে খরচ বেড়েছে। এগুলো মাল কিনা লইয়ে দিয়ে আমরা কষ্ট হলে ফুসা না, কষ্ট করি যা। আরো দ্বিতীয় সামনে আল্লাহ দিলে মানুষজন আইলে কিছু বিক্রি হইব, আর মানুষ নোয়ারে বিক্রি হইব না। এগুলা ঈদের জন্য বানাচ্ছি। পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের জন্য তৈরি এসব গহনা আর ঘর সাজানোর পণ্য এবার ঈদের লম্বা ছুটিতে ভালো বিক্রির আশা করছেন এ শিল্পে যুক্ত নারী কর্মী ও ব্যবসায়ীরা। আরজ ফারুকের তথ্য ও ভিডিও চিত্রে নুসরাত জাহান কলি, ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।